হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক अगेन টু মাই নিউ ব্লগ। এইটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের ব্লগ। আর আমি অনেকটাই সকাল সকাল আজকে উঠে পড়েছিলাম, আর আগেই আমি গরম গরম 1 গ্লাস জোয়ান ভেজানো জল খেয়ে ফেলেছিলাম। আজকে আমাদের বাড়িতে ছিল লক্ষ্মী পুজো ছোট করে, আর যেটার পুরোটাই আয়োজন করতে হতো আমার মাকে, আর তার সঙ্গে ছিলাম আমি। তো তাই জন্যই একটু তাড়াতাড়ি ওঠা। তো তারপর উঠে সব কিছু করার পর ফ্রেশ হয়ে আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। লক্ষ্মী পুজো বলে কথা, তো কিছুই আনটাইডি ছাড়া যাবে না, তাই ভালো করে বিছানাপত্র গুছিয়ে একেবারে রেডি করে ফেললাম। স্নান টান করে চলে এসেছিলাম, আর তারপর করে নিয়েছিলাম চা। তো আমি, মা আর বাবা মিলে চা একটু খেয়ে নিয়েছিলাম বিস্কিট দিয়ে। মার ছিল আজকে সারা দিনের উপোস, আমরা খেয়েছিলাম, কিন্তু আমার মা সেই রাতে প্রসাদ খেয়েছিল। আর তারপর ঘরদোর পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে চটপট করে দিয়ে নিই আলপনা, যেটা আমার ফেভারিট পার্ট। দেখো, আমি কিন্তু খুব একটা কেন একেবারেই ভালো আলপনা দিতে পারি না, কিন্তু তবুও যেটা মনে আসে সেটাই আমি চেষ্টা করি। তো ছোট্ট করে একটা চেষ্টা ছিল আমার আলপনা করার। তারপর আমি হঠাৎ করে দেখতে পাই এই ছোট্ট পেঁচুটাকে। তো প্যাঁচাটা বাড়িতেই অ্যাকচুয়ালি ছিল, দিয়ে তারপর আমি ভাবলাম যে লক্ষ্মী পুজোর দিন এটার একটা হালকা মেকওভার করলে কেমন হয়। তো সেটার মধ্যেই অ্যাক্রিলিক পেন্ট করে আমি ভাবলাম যে ঠাকুরের আসনের কাছে রাখি, তো মা লক্ষ্মী থাকবে আর প্যাঁচা থাকবে না, এটা তো হয় না, তাই এইটা আমি রেখেছিলাম। সব কাজের শেষে লাস্টে আমি বসে পড়ি আলতা পরতে। এটা কিন্তু আমার ছোট্টবেলাকার একটা অনেক বড় শখ। তো আমি প্রত্যেক লক্ষ্মী পুজোতে কিন্তু আলতা পরে নিই নিজেই, কারণ আমার খুব বেশি ভালো লাগে। তো আলতাটা ফাইনালি পায়ে পরে নিই। আমি অ্যাকচুয়ালি আমার মাকেও বলি যে তোমাকেও আমি আলতা আসো পরিয়ে দিই, কিন্তু আমার মা এতটাই সব কিছু কাজের কর্মে বিজি থাকে, সব কিছু গোছাতে হয় একা হাতে, তাই আমার মা একদমই সময় পায় না। তো আমি একা পড়ি। আর এই দেখো, আমাদের বাড়ির যে ঠাকুরের সিংহাসন, সেখানে আমি একটু সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে পুজো দিয়েছিলাম। তো সেটারই একটা গ্লিম্পস তোমাদের দেখাচ্ছি। সেই অনেক দিন আগে থেকেই আমি ডিসাইড করে রেখেছিলাম যে এই শাড়িটার ব্লাউজটা আমি লক্ষ্মী পুজোর দিন পরবো সন্ধেবেলা। আর এর সঙ্গে এই জুয়েলারির দুখানা বক্স ছিল আমার কাছে, বাট আমি ভীষণ কনফিউজ ছিলাম, একেবারেই বুঝতে পারছিলাম না যে কোনটা পরবো। দুটো জুয়েলারি যেহেতু সেম ছিল, তাই জন্য ফাইনালি আমি একটা ডিসাইড করে ফেলি। তো চলো তোমাদের দেখাই। তো আমি মোটামুটি এখন রেডি, আর আমি এইটা চুজ করেছি পরার জন্য, আর এই শাড়িটার সাথে এটা খুব ভালোই লাগছে। তো এখন হচ্ছে পুজো স্টার্ট হবে, মানে পুজোর যে প্রিপারেশনগুলো, তো সেগুলো একটু দেখবো আর একটু হেল্প করবো। তো তোমাদেরকেও নিয়ে যাই। এদিকে আমার মা পুজোর জোগাড় করছিল, যেখানে নারকেল কোড়াচ্ছিল। দেখো, এবারে কিন্তু আমাদের নাড়ু করার একদম সময় হয়নি, তাই একটু নারকেল কুড়িয়ে এমনি দিয়েছিল আমার মা। আর এদিকে যে ফল দিতে হয় ঠাকুরকে, সেই গোটা ফলগুলোও কেটে নিচ্ছিল। এইভাবেই আরও অনেক আয়োজন করতে হয়, আর সব কিছু হয়ে যাওয়ার পর ফাইনালটা আমি তোমাদেরকে দেখাচ্ছি।
পুজো খুব ভালোভাবে শেষ হয়ে যায় ফাইনালি। আর তারপর আমরা তিনজন মিলে একটু বসে চা খাই আর গল্প করি, তারপর খেয়ে নিই আমরা প্রসাদ। আর এভাবেই আজকের দিনটা শেষ হয় আর পুজোটাও শেষ হলো, ছোট করে বাড়িতে করা পুজো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আরও এরম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরও ভিডিও আসবে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।